রেফারির ভুল সিদ্ধান্তই কলম্বিয়ার কাছে হেরেছে আর্জেন্টিনা। এবার বিতর্কিত পেনাল্টি নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দীর্ঘ 9 মাস পর আন্তর্জাতিক ফুটবলে হারের মুখ দেখল আর্জেন্টিনা। মঙ্গলবার রাতে কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলে হেরে যায় স্কালোনির দল। কলম্বিয়ার বিপক্ষে হারের কারণ হিসেবে দেখা হচ্ছে স্বাগতিকদের পাওয়া পেনাল্টিকে। জেমস রদ্রিগেজ সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচের ব্যবধান করেন। তবে সেই পেনাল্টি নিয়ে বিতর্ক তৈরি হয়। ফুটবল বিশ্লেষকদের কেউ কেউ বলেছেন রেফারির ভুল সিদ্ধান্ত ছিল, আবার কেউ ম্যানেজমেন্টকে দুষছেন। তবে ম্যাচ শেষে সেই পেনাল্টি নিয়ে এবার মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ফুটবল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। মস্কুয়েরার গোলে লিড নিয়ে প্রথমার্ধে বিরতিতে যায় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই গনজালেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। তবে 60তম মিনিটে জেমস রদ্রিগেজ পেনাল্টি থেকে গোল করে ম্যাচের ব্যবধান করে দেন। ওতামেন্ডি যখন কলম্বিয়ার খেলোয়াড়কে ফাউল করেন তখন সরাসরি পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। পরে ভিএআর এর সহায়তায় পেনাল্টি পায় কলম্বিয়া। ম্যাচ শেষে অবশ্য সেই বিতর্কিত পেনাল্টি নিয়ে কথা বলেননি স্কালোনি, বরং কলম্বিয়াকে অভিনন্দন জানিয়েছে আর্জেন্টিনার কোচ। স্কালোনি বলেন, যদি আমি কথা বলি তারা বলবে আমরা হাঁটতে জানি না, এটা ঠিক নয়। আমি কলম্বিয়াকে অভিনন্দন জানাই। পেনাল্টির পর আমরা আসলে খেলায় ছিলাম না, এটা নিয়েই আমি চিন্তিত। তিনি আরও বলেন, কখনো কখনো পরিস্থিতি আমাদের পক্ষে চলে আসে, এবার তা হয়নি। আমাদের মাথা নিচু করতে হবে এবং খেলা চালিয়ে যেতে হবে। আমি মনে করি পরিস্থিতি বিবেচনা করে আমরা একটি ভালো ম্যাচ খেলেছি। আমরা সব সময় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখছি, এমনকি এই ম্যাচে আমরা জিততেও পারতাম। অন্যদিকে হারতে অভ্যস্ত নয় আর্জেন্টিনা। সর্বশেষ হারা হয়েছিল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে। এরপর অপরাজিত ছিল টানা প্রায় 12 ম্যাচে। এ সময় বিশ্ব চ্যাম্পিয়নসরা ধরে রেখেছে কোপা আমেরিকা শিরোপাও। সে কারণে বোধহয় কলম্বিয়ার কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিজেকে সামলাতে পারলেন না আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দিয়ে ঝাল মিটিয়েছেন অ্যাস্টন ভিলার ক্লাব ফুটবল খেলা মার্টিনেজ। ঘটনাটি ঘটেছে একেবারে ম্যাচের শেষে। 2-1 গোলে হারের পর মনমরা মার্টিনেজ তখন কলম্বিয়ার কয়েকজন ফুটবলারের সঙ্গে সৌজন্যমূলক হাত মিলিয়ে ফিরছিলেন। তখনই তার সামনে ক্যামেরা দেখলে সেটাকে থাপ্পড় মেরে বসেন। মার্টিনেজের হাতের ছোঁয়ায় লাইভে থাকা ক্যামেরার মুখ খুলে অন্যদিকে পড়ে যায়। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস লিখেছেন, বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ ছিলেন মার্টিনেজ, সে কারণেই এই কাণ্ড ঘটিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিকোলাস ওতামেন্দি নিজেদের বক্সে দানিয়েল মুনসকে চ্যালেঞ্জ জানালে তিনি পড়ে যান। কয়েক মিনিট সময় নেওয়ার পর ভিআর মনিটর দেখার পর পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। এছাড়া নিজেদের পারফরমেন্সেরও অসন্তুষ্ট থাকতে পারেন মার্টিনেজ। পেনাল্টি ঠেকানোর বিশেষজ্ঞ হয়ে ওঠা এমিলিয়ানো মার্টিনেজ এবার আর্জেন্টিনাকে রক্ষা করতে পারেনি। তাকে বিপরীত পাশে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করে কলম্বিয়াকে এগিয়ে দেন রদ্রিগেজ। রদ্রিগেজের এই গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মারাকানায় ব্রাজিল পুলিশের আক্রমণে শিকার হয়েছিল আর্জেন্টাইন সমর্থকেরা। সেই ম্যাচেও বিতর্কিত কর্মকাণ্ড করেছিলেন এই ফুটবলার। উত্তেজিত হয়ে মার্টিনেজ তখন কয়েকজন নিরাপত্তা কর্মীকে থাপ্পড় মেরেছিলেন। এসবের বাইরে মাঠে তো মার্টিনেজের বিতর্কিত কাণ্ডের অভাব নেই। এ কারণেই নিয়মিত আলোচনায় থাকেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক।